আওয়ামী সরকারের সময়ে নজরবিহীন লুটপাট, খেলাপি ঋণ ও অর্থ পাচারের কারণে ধস নামে ব্যাংকিং খাতে। বিগত ১৬ বছরে গড়ে ওঠা বেশ কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে তো পারেইনি, বরং বোঝা হয়ে চেপেছে কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে। এমনকি দেউলিয়ার শঙ্কায় দুর্বল ব্যাংকগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক গ্রাহক। এ অবস্থায় ব্যাংক খাত পুনরুদ্ধার ও গ্রাহকদের আস্থা ফেরাতে সরকার কাজ করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সাংবাদিকদের তিনি বলেন, দুর্বল ব্যাংক পুনর্গঠন ও গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট অনুযায়ী সবচেয়ে গুরুত্ব পাচ্ছে আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়টি। প্রথমে আর্থিক খাতের যে নানা রকম বিষয় ব্যাংকিং খাতে, আপনি দেখেন ব্যাংকিং খাতে মোটামুটি কিন্তু এখন এই বাংলাদেশ ব্যাংকের সাথে যেগুলো খারাপ ব্যাংক আছে সেগুলো পুনর্বাসন করতে চেষ্টা করছে। ইসলামী ব্যাংক একটা বড় একটা এক্সাম্পল, সবচেয়ে বড় ব্যাংক ওটা প্রাইভেট সেক্টরে, ওটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। অন্য অন্য ব্যাংকের জন্য একটা আইন হয়েছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। সেটা প্রথম এখানে শর্তটা হলো যারা টাকা পয়সা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংকে তাদের টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, মানে কারো টাকা মার যাবে না। আইন অনুযায়ী সরকার আমানতকারীদের স্বার্থ দেখবে, জানিয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সাগুলো মার যাবে না, এগুলো সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেক। এরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। সেকেন্ড, আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষ। সঞ্চয়পত্রের মুনাফা বাড়লে ব্যাংকে আমানতের প্রবাহ কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, এর প্রভাব পড়তে পারে ব্যাংকের তারল্যের উপর। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোথেকে টাকা পাবে। এ সময় এনবিআরের চলমান অস্থিরতা নিয়ে উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চায় সরকার। হাসিবুল শান্ত, স্টার নিউজ।